সরলতা ও কর্তব্য নিষ্ঠা ছিল হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মুখ্য নীতি। বিশাল সাম্রাজ্যের অধিপতি হওয়া সত্ত্বেও তিনি বাইতুল মাল থেকে দৈনিক মাত্র 2 দিরহাম গ্রহণ করে অতি কষ্টে জীবনযাপন করতেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন সত্য মিথ্যা পার্থক্যকারী একজন ব্যক্তি। সমাজ থেকে সকল প্রকার অন্যায় অকল্যাণ বিদূরিত করে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ন্যায়ভিত্তিক শাসন পরিচালনা করেন। এই সিরিজটির মাধ্যমে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শাসন অবস্থাকালীন সময় একটি ঘটনা জানব। একজন ইরানি শাহজাদাকে গ্রেপ্তার করে আনা হলো মদিনায়। মুসলমানদের অনেক ক্ষতি সাধন করেছে সে, অংশগ্রহণ করেছে মুসলমানের বিরোধী অনেক যুদ্ধে। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জল্লাদকে ডাকলেন। ফয়সালা করার পূর্বে শাহজাদাকে জিজ্ঞাসা করলেন, তোমার কোনো অন্তিম ইচ্ছা আছে? সে বলল, জি, আমার পানির তৃষ্ণা হচ্ছে, আমি পানি চাই। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জন্য পানির ব্যবস্থা করতে নির্দেশ দিলেন। তাকে পানি দেওয়া হলো। সে পান করতে পারছিল না, ভয়ে তার হাত পা কাঁপছিল। হযরত উমর জিজ্ঞাসা করলেন, কি হলো, পানি পান করছো না কেন? শাহজাদা বলল, আমিরুল মুমিনিন, আমার ভয় হচ্ছে, পানি পান করতে গেলেই জল্লাদ হয়তো আমার গর্দান কেটে নেবে। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে অভয় দিয়ে বললেন, তুমি নিশ্চিত থাকো, পানি পান করার আগে তোমাকে হত্যা করা হবে না। তখন শাহজাদা কৌশল অবলম্বন করে পানির পেয়ালাটি মাটিতে ফেলে দিলেন। মাটিতে পড়ে পানি শুকিয়ে গেল। সে বলল, হে আমিরুল মুমিনিন, আমার দৃঢ় বিশ্বাস আপনি আপনার ওয়াদার উপর অবিচল থাকবেন। আমি যেহেতু পানি পান করিনি, তাই আপনি কৃত ওয়াদার কারণে আমাকে হত্যা করতে পারবেন না। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সংকটময় পরিস্থিতির মুখে পড়ে গেলেন। একদিকে ইসলামের ভয়ঙ্কর শত্রু দাঁড়িয়ে, অপরদিকে নিজের ওয়াদা। বিবেক তো বলে শত্রু কথা না শুনে বরং তাকে হত্যা করে দাও, যেহেতু সে ইসলামের দুশমন। অথচ ওয়াদা পূরণ করাও ইসলামের জরুরি। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু সময় ভেবে নিলেন। তিনি বললেন, তুমি যথাযথই বলছো, আমি ওয়াদা খেলাপ করতে পারবো না। যেহেতু তুমি পানি পান করোনি, তাই আমি তোমাকে হত্যা করতে পারি না। সুতরাং তোমাকে হত্যার নির্দেশ স্থগিত করে দিলাম। তুমি এখন মুক্ত। ইসলামের এমন ভয়ঙ্কর শত্রু হত্যার আদেশ স্থগিত হওয়ার কারণে মুসলমানগণ হতাশা হয়ে গেলেন। সবাই বলাবলি করতে লাগলো, শাহজাদা চতুরতার মাধ্যমে রক্ষা পেয়ে গেল। কিন্তু আসল ব্যাপার ছিল ভিন্ন। ক্ষমা পাওয়ার পর সে বলতে লাগলো, হে আমিরুল মুমিনিন, আমি এই জন্যই চালাকি করেছি যে যদি আমি জল্লাদকে দেখে কালিমা পড়ে নিতাম, তবে বিশ্ববাসী বলতো আমি শাহজাদা হওয়া সত্ত্বেও মৃত্যুর ভয়ে কালিমা পড়েছি। তাই আমি এই চালাকি করে জীবন রক্ষা করেছি। আপনি আমাকে হত্যা করতে পারেননি, এখন আমি স্বাধীন। হে আমিরুল মুমিনিন, আমি অকপটে স্বীকার করছি, যে ধর্মের ওয়াদা রক্ষা করাকে এতটা মূল্যায়ন করা হয়, আমি সে ধর্মের হয়ে নিজেকে ধন্য করতে চাই। অতঃপর সে কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। বর্ণিত আছে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক সময় তার কাছ থেকে পরামর্শ গ্রহণ করতেন। ইসলামের সেই শত্রু হয়ে গেল খিলাফতের বড় জেনারেল। সুবহানাল্লাহ। আমরা তো আমাদের স্বার্থের বিন্দু পরিমাণ আঘাত এলেই নিজের ওয়াদার কথা ভুলে যাই। ফলে আমরা হারিয়ে যাচ্ছি অমানুষের অরণ্যে। তাই চলুন সোনালির যুগে সেই আদর্শকে আবারও নিজের মাঝে জাগিয়ে তুলি, হয়ে উঠি একজন নবীর আদর্শের প্রতীক। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দিন। আমিন।